আসসালামু আলাইকুম বন্ধুগণ। বাইরে হয়েছি মেলা দিন পর, শুক্রবার ছুটি পাইছিলাম তাই বেরিয়েছি। বাইরে হয়ে একটা সুন্দর একটা দোকানে গেছিলাম হবু জামাইয়ের লগে কিছু কিনতে। পরে মনে হলো না, নিজের পেট পূজা করতে যাই। তারপর চলে আসলাম ভূতের বাড়ি রেস্টুরেন্টে। ওরে বাপরে, কি যে বড় লোকই ব্যাপার স্যাপার! এত বড় লোকই একটা রেস্টুরেন্টে আসে তো আমার মনটা এত একটা ভালো লাগতেছে না, কারণ আমি তো স্ট্রিট ফুড খেয়ে খেয়ে অভ্যস্ত। বড় রেস্টুরেন্টে খাওয়ার কি অভ্যাস আছে? আমার তো এই টিস্যু পেপার উপরে নজর পড়ে গেছে। যাওয়ার আগ দিয়ে টিস্যু পেপার অবশ্য আমি চুরি করে নিয়ে গেছিলাম। সাদা ভাতের দাম এখানে 100 টাকা। ডাল ভর্তা যাই খান 60 টাকা 50 টাকা নিচে কিছুই পাবেন না। এত দামি দামি খাবার, মানে নর্মাল খাবারগুলোই দামি দামি করে রাখছে। এদের টাকা ইনকাম করা নিয়ে কথা না, সব কিছুতেই। খাবার অর্ডার করার পর তো 1 ঘন্টা ধরে ওয়েট করতে করতে মাথা ব্যথা শুরু হয়ে গেছে। ওয়েটিং ফাইনালি মনে হয় শেষের দিকে। অবশ্য আমি একজনের বার্থডে ট্রিট নিতে আসছিলাম, নিজের টাকা খরচ করে এত দূর আসতে যাব না। নর্মাল একটা হোটেল রেস্টুরেন্টে যত সুন্দর সুন্দর খাবার কম দামে পাই, এখানে তো তার থেকে ডাবল দাম নেয়। ফাইনালি অন্থন আর স্যুপটা চলেই আসলো। বড়লোকি খাবার টাবার সব কিছু। অন্থনটা ক্রিস্পি ছিল, কিন্তু ভিতরে একটুখানি মাংস দিয়ে দিছে, বেশি মাংস দেয় নাই। আর স্যুপটার থিকনেসটা মোটামুটি ভালোই, খারাপ অতটাও বলবো না। চিংড়ি মাছটা দিছে, 1 পিসে কি চিংড়ি মাছ ছিল। কিপটা এত কম কিছু দেয় নাকি? আমরা কি টাকা দিয়ে খাইছি না? আসলে কি আর বলবো। যাই হোক, গরম গরম ছিল। আমি একটু খাইয়া আপনাদের সামনে ঢং করতেছি। দেখেন থিকনেসটা, দেখেন স্যুপের। যেই ফুক মারছি আমার স্যুপ তো চামচ থেকে পড়েই যাইতেছে, অনেকটাই গরম। আমি তো গরমে হাবু হাবু করতেছি। তারপর পাশের অন্থনটা একটু ভেঙে খাইলাম। দুইটাই মিলে মাশাল্লাহ মোটামুটি চলার মতো। তবে এখানে সব থেকে বেশি একটা ভালো লাগছে যে এরকম কিছুই বলবো না। আমি তো মনে করছিলাম ভূতের বাড়ি রেস্টুরেন্ট, বড় কি ব্যাপার স্যাপার থাকবে। হ্যাঁ, তা ছিল বটে, কিন্তু ভয়ঙ্কর কিছু থাকলে আরও একটু ভালো হতো। যেমন ওয়েটাররা একটু ভূতের ড্রেস পরে আসতো, একটু ভয় টয় দেখাইতো, তাহলে এটা ভূতের বাড়ি বলে মনে হতো। ও, পাশে ছিল আবার 2 ধরনের এটা কি বলে, সস। একটা কাঁচামরিচ দিয়ে ভিনেগার দিয়ে কাঁচামরিচ চুবানো। তারপর আমরা মিল্কশেক অর্ডার করছিলাম, আর 3-4টা মনে হয় চিকেন ফ্রাই অর্ডার করছিল। আমার ফ্রেন্ডরা এগুলো এক্সট্রা নিচ্ছে। মিল্কশেকটা মোটামুটি মাসাল্লাহ ভালোই ছিল, কিন্তু ফ্রাইটা আমার কাছে একদমই ভালো লাগে নাই। মনে হচ্ছে মুরগিটা আরও 4-5 দিন আগে নষ্ট হয়ে গেছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ, পেট পূজা শেষ, এখন বাসায় যাব। ঢাকা শহর থাকি, জ্যাম পোহাবো না তা কি হয়? সাবস্ক্রাইব করো ভাই, প্লিজ প্লিজ।